এদিকে এদিকে এই যে পিছে দিয়া লেঞ্জু ডালগি দিয়া লেঞ্জু ডালগি এদিকে মর্নিং। তো আমি এখন যেতেছি কাটাপ্পার কাছে। লেটস এনজয় দ্য ব্লগ। আর কাটাপ্পা সকাল সকাল রেস্ট নিতেছে। আর এখন বাইর করানো হইব, পরে গোসল করাইতে হইব, পরে খাওয়াইতে হইব। কি দেখতেছে আল্লাহ হিসাবে পর ও আমার দেখে এমন করতেছে কাটাপ্পা কাটাপ্পা উঁচু 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 চু 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 চু। এই যে তুমি কাটাপ্পা আর খাসি আপ্পা, বুঝছো? এই দেখো ওরে দেখো, ও তোমার ছোট বড় একটা লাত্তি মারো। সাবরি দেখছে রে, সাবরি ধরছে সবার আগে, আমরা ধরছি না রে সাবরি, সবার আগে নিয়ে যাই। মনে হয় মসির গাড়ি। হ্যাঁ আমরা যাবো মহিষ নিয়ে, মহিষ হাঁটাতে। আর মহিষ ঘুরানো কমিটিতে যুক্ত হয়েছে আরব। আর আমার কাটাপ্পা হাঁটছে। তার কত চালু আইতে? হ্যাঁ না, এটা ঠান্ডার লিগা। এন্দা যে উন্দলে মু আচ্ছা এই এন্দা রাস্তা বন্ধ, রাস্তা বন্ধ, ঘুরাও, রাস্তা বন্ধ সামনে। হ্যাঁ আমি কিন্তু একাই ধরে রাখছি, আল্লাহ আল্লাহ করে না চাতলেই চলে। সাইড আও সাইড আও। প্ল্যান একটু চেঞ্জ করতে হইব, কারণ মহিষ অনেক ক্লান্ত হয়ে গেছে। তো ওইটারে এখন আবার গোসল করামু, তারপরে আবার ওরে নিয়ে হাঁটতে বেরোবো। ওরা না সেট করে বানছি। আর ওরা মাথা গরম হয়েছে। এখন আমাদের মাজারের ওয়ার্কার সাহেব মহিষকে সাবান দিচ্ছেন। এদিকে এদিকে এই যে পিছে দিয়া লেঞ্জু ডালগি দিয়া বসা। এই তো দেখছো আলগি করে দিছে, ঘষা দাও উই দা ওই লেঞ্জুরে নিচ দিয়ে বাবা কত আলগি করে দিছো দিল্লি কই। তো আর কাটাপ্পার গোসল শেষ। আমার দাসু ভাই গোবর। আমাদের কাটাপ্পার দুপুরের খাবার রেডি হচ্ছে। এই জায়গাটা পাবলিক সাম আই দাও। তো কাটাপ্পার এখন খেয়ার দিছি,
তো খের খাইতেছে মজা কইরা, তারপরে গোসল করানো হইব। এখানে কি করতেছো জয়েন ভাই? ক কি কমু? আরে না দাঁড়া, থাও থাও। দাঁড়া দাঁড়া, একটু 1 মিনিট। আমি কই बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम তাহলে ঠিক তো হইছে, আরে খারাপ কিছু কইছে? এই খারাপ কিছু কইছি আমি? তাহলে তুই ক আবার এটা লাল করে ক আরে কি শরম করে আমরা এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন মোল্লাবাড়ির কৃতি সন্তান তাহা মোল্লা। ক একটা ইন্ট্রোডাকশনের বিষয় আছে না? আচ্ছা ক ক ক ক কই যামুগা? হ্যাঁ সামকো না সামকো তোরা সালাম দে সবাই রে, ওই যে মাইক দিয়া। আরে ভাই তুই কস না, তুমি বিয়া কইলে কইতে বললা না, তুমি আবার গো কইতে বাংলা রিডিং পড়া হিগা না, রিডিং 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 পড়ো। এবার তুমি কও যাও। কেডা আমি কইলে আমি আল্লাহ কইবো এই পুরোটা। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। নারায়ণ রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল, হযরত শাহ। এই রিচার্ড আমার বলা বাবা এটা এখানে তো বাবু তোমাকে কেউ গান গাইতে বলে নাই, তোমাকে বলতে এখানে রিডিং পড়ো দেখে দেখে। তোমরা যাও গা ভাই, তোমরা মই করেন থা, আমি এমনি কো আইয়া এই এনে কি তরতা বালা সামসে গো, সামসে না তো? হ্যাঁ এটা সালাম দে সুন্দর করে, আসসালামু আলাইকুম দে, ক সালাম দে। তো তাহা চলে গেছে মাইকিং করতে, আর চাচু আমরা ডেকোরেশনের কাজ করাইতেছি। আর অলমোস্ট আজকে কমপ্লিট হয়ে যাব না? আজকে পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে যাব। সেদিকে মহিষ দেখতে দেখতে আমরা গোলা খাচ্ছি, আর মাজারের তরফ থেকে সবাই গোলা কিনা দেওয়া হয়েছে, সব লাইন দিয়ে আছে আর কাজ চলতেছে। আর এদিকে আমরা 9 জনে পাঠাইছিলাম খাওয়াইতে, এখন বেড়ারি খালি হয়ে যেতেছে, কিন্তু এখন 9 জন আর শেষ হইতেছে না। এখনো কথা আছে 1 2 3 4, আর এদিকে কয়টা খেতেছে? 1টায় 2 3, ওই যে 1টায় 4 5 6 7 8 9 10 11 জন খাইয়া লাইছে, এখন আরো 4 জন আছে। আর বিকালের আপডেট যদি আমরা দিতে চাই তাহলে প্যান্ডেলের স্টিল চলমান, এই জায়গায় ছাদ হয়ে গেছে টুকটাক। এদিকে আমাদের কাটাপ্পা খাবার খাইতেছে। আর যদি আমরা এই জায়গাতে যাই তাহলে শানকি কিন্তু ধোয়ার কাজ চলতেছে। বিশিষ্ট আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তি মনির, তোমার পুরো নাম কি? মোহাম্মদ মনির হোসেন সাহেব ধুচ্ছেন। আর এদিকে আছে মোহাম্মদ বকিউল হোসেন সাহেব, সেও ধুইতেছে, ভালোমতো ধুইও। আর এই জায়গাতে সব শানকি ছিল, কিন্তু এই জায়গা পরিষ্কার করে ফেলা হয়েছে। আর বাড়ি পুরা ক্লিয়ার করা রেডি করা হইতেছে উরুসের জন্য। আর ওই জায়গাটায় সব শানকি ধুইয়া নতুন করে আইনা রাখা হইতেছে। এই সব শানকিগুলো আমাদের রিজার্ভ করা আছে, কিন্তু এই জায়গায় ধোয়া শেষ হলে গণা লাগবে সেটা কত আছে, তারপরে আরও নতুন আনা লাগবে, কারণ আমাদের 3500 শানকি লাগে। এখন আল্লাহ জানে এই জায়গাতে কতটা আছে। And that's all. তো কাটাপ্পার এদিক নিয়ে এসে পড়ছি, কারণ ওই জায়গায় মশায় কামড়াইতে ছিল। আর
और काटाप्पा ताकाओ तो রাতের প্রায় 9টা বাজে আর রোশনি আসছে মহিষ দেখতে কালকে দেখতে পারে নাই একটা চুমা দে কিছু কইতো না এই পর্যায়ে একটা বাদর পাওয়া গেছে আমাদের কাটাপ্পার সাথে আর কাটাপ্পার রিল্যাক্সে খাচ্ছে খাও বাবু আর এই যে একটা খাসি ওই যে আরেকটা তো এখন মহিষকে সর্বশেষ রাইখা দেব উই গেছিল উই গেছিল হ্যাঁ বড় রসিয়ন বড় না তুই পেঁচলো আমি বানতাছি আয় আমাদের কাটাপ্পা ওকে এখন আমাদের কাটাপ্পার জন্য খাবার তৈরি করা হইতেছে গরম না ঠিক আছে না আমাদের কাটাপ্পা ভুসি খায় না মানে খালি কাঁচা ঘাস আজকে বিকালে হাঁটাইতে নিয়ে গেছিলাম বুঝে দেখলাম কাঁচা ঘাস খেলে অনেক খের খায় আর খালি সাদা পানি খাইতে চায় কিন্তু ভুসি খাই না আমি কালকা ভুসি আনছিলাম কুড়ার সাথে মিশিয়া তো খায় নাই আমি মনে করছি হয়তো কুড়া মিশানো দীঘা আজকে আবার অন্য কোম্পানির ফ্রেশ ভুসি আইনা দিলাম এটা বাট এটাও খায় না এখন দেখলাম যে সাদা পানিটা খাইতেছে সাদা পানি দিই এদিকে ভুসি কত সুন্দর করে পয়রা রয়েছে খায় না বাট সাদা পানি পুরো এক বোল বইরা দিছিলাম বাট শেষ খারা খারা আমি ডালি ছাড়াইছি নষ্ট দেখছস তিল বইরা বইরা পানি না দিতাছে পরে যত দিয়ে সব শেষ করে লাই দে পানি ভাই তুমি যাও ভাই ধরটা এই সাদা পানি ফ্রেশ লিখেছে বুঝি গান পেয়াদো না ওর অভ্যাসই হলো এটা তোরা এখন একটু খেয়ার দিমু কারণ খেয়ারটা খাইতেছে জায়গা পরিষ্কার করছে এডি টান দিয়ে বসে গেলা তো অবশ্যই সব ভুসি দিকে ফালাই দিছি আর ফ্রেশ পানি দিয়ে দিছি ওই এই যে বলো আছে আল্লাহ হয় আরামসে খাক